হর হর মহাদেব। তো আমাদের পুজোর আয়োজন করা হচ্ছে। আজকে আমরা বাবা ভোলেনাথকে একটু বেশি আদর ইমপ্রেস করবো। হ্যাঁ। হ্যাঁ, ইমপ্রেস করব। তার জন্য বাড়িতে একটু পুরি বানাচ্ছি, সুজি বানাচ্ছি, আমার মা বানাচ্ছে, আমিও বানাচ্ছি। তারপর পতি পত্নী মিলে পূজা করবো। জয় ভোলেনাথ। এই যে বাবা এখানে বসে আছে। শুধু বালতিতে জল দিয়ে হাত দিয়ে খেলবে এখন। লুচি লুচি ফুলকো লুচি, বাবা ভোলেনাথের জন্য ফুলকো লুচি বানাচ্ছি। তো বন্ধুরা, স্বামী স্ত্রী দুজনেই মিলে কিন্তু ভগবানের সেবা করা সবসময় এই সেটা সুযোগটা পাই না। তো এই বছর বাবা ভোলেনাথের আশীর্বাদে আমরা দুজনেই স্বামী স্ত্রী একসাথে বাবা ভোলেনাথকে পুজো দিচ্ছি, পুজো করছি, বাবা ভোলেনাথের অভিষেক করাচ্ছি। বাবা ভোলেনাথ যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আর এভাবেই যেন সারা জীবন একসাথে থাকতে পারি। বাবা ভোলেনাথ আশীর্বাদ করো, শাখা সিঁদুরে নিঃশ্বাস লাস্ট শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন শাখা সিঁদুরে থাকতে পারি। তারপরে দেখো আমার ভোগ বানানো হয়ে গেছে, বাবা ভোলেনাথের পুজো আমার বাড়িতে রেডি হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে, আমার বর প্রণাম করছে। তো বাবা মহাদেব আমার স্বামীর, আমার বরের সব মনোকামনা পূর্ণ করে দিও, আশীর্বাদ করো যেন সবসময় সাকসেস থাকে, সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে। এখন শাড়ি পরে নিলাম, মন্দিরে যাবো। তো মন্দিরে গেলে শাড়ি না পরলে একটু ভালো লাগে না, নাইটি পরে গেলে লোকে কি বলবে। লোকের কলার কথা বাদ দাও, নিজেরই কেমন লাগে। এই যে ঠাকুরের জন্য ওইদিকে ভিতরে ভোগ দিয়েছি, মানে ঠাকুরের পুজো হয়ে গেছে, এই জন্য পর্দাটা একটু লাগিয়ে রেখেছি। এখন যাব মন্দিরে। তো চলো। আর আমার আজকে কপালে দেখো টিপ, কি বড় টিপ পরেছি। আসলে সিঁদুরে টিপ পরেছিলাম, আর দিতে 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 অনেক বড় হয়ে গেছে। কেমন লাগছে জানি না। তো তারপরে আমরা চলে এসেছি মন্দিরে, আমাদের পঞ্চানন রোডের মন্দিরে। এই মন্দিরে মানে খুব ঠান্ডা থাকে, নেড়ে থাকে, বেশি ভিড় থাকে না। ঠাকুর খুব ধীরস্থিরে, মানে খুব মন শান্তি করে পুজো দেওয়া যায়। তো দেখো এখানে এসে বাবা ভোলেনাথকে, বাবা মহাদেবকে অভিষেক করাচ্ছি। প্রথমে দুধ দিয়ে দিলাম, তারপর দই, ঘি মধু একসাথে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর গোটা ফল নাকি দিতে হয়, তার জন্য গোটা ফল নিয়ে আসছি। তো এই শ্রাবণ মাসে আমরা সবাই বাবা মহাদেবের পুজো করে থাকি। অনেকেই আবার বাবাধামে যাচ্ছে, তো জলপেশে যাচ্ছে, অনেক জায়গায় যাচ্ছে। তো ভগবান সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবার মনোবাসনা পূর্ণ করো, সবার সাথে থাইকো। তো মা পার্বতী ভোলেনাথ একসাথে আছো, আমাদেরকেও আশীর্বাদ করো, আমরাও যেন চিরকাল এইভাবেই থাকতে পারি একসাথে। তো বন্ধুরা, আমার আজকে তৃতীয় সোমবার পুজো সম্পূর্ণ করতে পারলাম, তার জন্য আমি নিজেকে নিজে অনেক ভাগ্যবান ভাবছি। তো 3 সোমবারই আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি, তার জন্য বাবাকেও অনেক অনেক ধন্যবাদ। কারণ ঠাকুরের ইচ্ছা ছাড়া আমরা একটা পাতাও নড়াতে পারবো না। সব হচ্ছে ঠাকুরের ইচ্ছা, সব হচ্ছে ঠাকুরের। তারপরে বন্ধুরা, আমাদের এইখানে পুজো হয়ে গেল। আর পুজো করে তারপর তোমার আমাদের যে প্রসাদ, মন্দিরে পুজো দিয়েছিলাম বাবা ভোলেনাথের, সব প্রসাদ আমরা এইখানেই মন্দিরেই আশেপাশে যারা লোক ছিল সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরে বাড়ি চলে গেছিলাম। খুব ভালোই লেগেছে যে প্রসাদ, মানে পুজো করে যদি সবাই প্রসাদ খেতে পারে তাহলে কিন্তু মনে আনন্দ লাগে, তাহলে মনে হয় যে না, পুজোটা কমপ্লিট হয়েছে। সারাদিনে আজকে উপাস থাকে, প্রসাদ খাচ্ছেন, ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আসলো। এই যারা একজন স্নান করে এসে প্রসাদ খাচ্ছে, কাজ থেকে আসলো। এখানে আমি খাবো, বাবু খেলছে। এই যে আমার মার প্লেট, ছেলেরা এখন আসে নাই। তো বন্ধুরা, তোমরা প্রতিদিনই দেখো আমার মোবাইলে, মানে আমার লাইভ অনুষ্ঠানে আমার একটা বান্ধবী আসে। এই বান্ধবী না, দিদি ভাই, এই যে বান্ধবী, বলো হাই। হাই। তো ও সুস্থ হয়ে গেছে, তার জন্যও খুশি। আর আরেকজন গিয়েছে, ও যদি সুস্থ হয়ে যায় তারপরে সবাই ঠিক, তাই তো? পায়েলের কথা বলছি, পায়েল। আর এই যে আমাদের এখানে মাসি, ক্যামেরাটাই ঘুলা। তারপরে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভগবান যেন সবাইকে ভালো রাখে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, হর হর মহাদেব। সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, সবার পাশে আমি থাকবো। এভাবেই যেন আমরা সবাই মিলেমিশে হাত ধরে চলতে পারি, এটাই আশা করি। তো হর হর